মজার এই মুরগির মাংস রান্না খুবই সিম্পল ভাবে কিন্তু রান্নাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে এখানে দেখতেছেন পিসগুলা কিন্তু খুবই বড় বড়। এগুলা কিন্তু আমি রোস্ট রান্না করার জন্য রাখছি। আজকে আর রোস্ট রান্না করব না, আজকে কিন্তু এগুলো তরকারি রান্না করে নিমু। নামিয়ে নিছি, এই যে দেখেন। আর এখানে ফেস কাইটা নিছি, এখনো কাটি না, মানে সুইলে নিছি। আর গরম মশলা কিন্তু এই যে পাশ দিয়ে রাখছি, এগুলো আমি তরকারিতে দিমু, কাঁচামরিচও দিমু। আর এই যে জিরা কিন্তু আমি বাইজা গুঁড়া করে রাখছি, এখনই বাজছি, বাইজা কিন্তু গুঁড়া করে রাখছি, এটা আমি তরকারিতে দিমু। আর মুরগির মাংস তো হয় কি বাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু ভালো লাগে। আর এখানে আমি আদা রসুন রাখছি পাটার উপরে, এগুলো আমি বাইটা নিমু আদা রসুন। মুরগির মাংসটা কিন্তু ফিস ফিস করা হয়ে গেছে গিয়া, রান্না করবো তরকারির সাইজে কিন্তু ফিস করা হয়ে গেছে। আর এখানে কিন্তু আদা রসুনটা আমি বাইটা নিছি। আর এই যে গরম মশলাগুলো কাঁচামরিচ পেঁয়াজের সাথে কিন্তু একসাথে দিয়ে দিছি, এগুলো কিন্তু আমি একসাথে তেলে ভাজা নিমু, কারণ একসাথে গরম মশলা তেলে ভাজলে পেঁয়াজের সাথে সুন্দর একটা গ্রান আসে। আর এখানে আমি হলুদ মরিচ মাইখা নিছি, এখন আমি মাংসটা ভাজা নিমু। মাংসটা কিন্তু আজকে বেশি ভাজা ভাজা করব না, আজকে একটু কম ভাজবো, মানে হালকা ভাজা করব। অন্যান্য সময় ভাজা ভাজা করি ভালোভাবে করকরা ভাজি, কিন্তু আজকে একটু হালকা ভাজবো। হালকাও ভাজি মাঝে মধ্যে, যেমন আজকে ভাজলাম। এখন কিন্তু বসিয়ে দিমু তরকারিটা। এই যে পেঁয়াজ গরম মশলা কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিছি, এখন দিয়ে দিমু মাংসের সাথে যে তেলটা আছে ওই তেলটা দিয়ে দিছি। সাথে কিন্তু আরেকটু তেলও আমি দিমু, কারণ এইটুকু তেল দিয়ে তো রান্না হবে না, আরেকটু তেলও কিন্তু লাগবে। আরেকটু তেল দিয়ে দিমু এখন। এই যে দিয়ে দিলাম আরেকটু তেল দিয়ে, এখন ফেসটা আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিমু। আর গরুর মাংসতে কিন্তু বাটা জিরাটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে, আর মুরগির মাংসতে ভাজা জিরার গুঁড়োটা দিলে ভালো লাগে। এই যে এখন পেস্টটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে গে। এটা কিন্তু আমি একবারে লাল করেও ভাজি না, বুনা তরকারি কিন্তু বেশি লাল করে ভাজা লাগে না, মাঝে মধ্যে ভাজি আবার মাঝে মধ্যে ভাজি না। অন্যান্য তরকারির পেস্ট কিন্তু লাল করে ভাজি, কিন্তু মানে যেটা বুনা করি ওটা কিন্তু বেশি লাল করে আমি ভাজি না। এখন আমি আদা রসুনটা দিয়ে দিছি, এটা কিন্তু আমি 5 মিনিটের মতো মশলার সাথে ভাজা ভাজা করবো, মানে পেঁয়াজের সাথে আর কি গরম মশলার সাথে ভাজা ভাজা করে নিমু, তাইলে কিন্তু সুন্দর একটা গ্রান আসে। ভাজা ভাজার পর কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে দিছি। এখন পরিমাণ মতো হলদুর গুঁড়া মরিচের গুঁড়া এগুলা সব দিয়ে দিমু। এই যে দেখেন হলদুর গুঁড়া মরিচের গুঁড়া সব দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখন আমি মশলাটা আরেকটু কষামু ভালোভাবে। কষিয়ে একবারে যখন তেলটা উপরে বাইসা যাব তখন কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে। এই যে দেখেন মশলাটা আমি কষাইতেছি, এখন কিন্তু লাইগা লাইগা যেতেছে, নিচ দিয়ে লাইগা লাইগা যেতেছে, মানে ভালোভাবে কষানো কিন্তু হয়ে গেছে মশলাটা আমার, তেলটা উপরে বাইসা গেছে। এখন দিয়ে দিমু আমি মুরগির মাংসটা, সাথে কিন্তু সামান্য একটু পানিও দিমু মাংসটা ভালোভাবে কষানোর জন্য, তা না হলে মাংসটা ভালোভাবে কিন্তু কষবো না। পানি কিন্তু আমি একটু সামান্য দিয়ে দিছি, দিয়ে এই যে মাংসটা কষাইতেছি, তা না হলে মশলাটা একবারে ভাজা ভাজা তো মাংস কষানো হইব না, ফুরা ফুরা যাইব, সেই জন্য সামান্য একটু পানি দিছি ভালোভাবে যেন কষে। এখন দিয়ে দিতেছি ঝোল, কষানো কিন্তু আমার হয়ে গেছে গিয়া। এটা কিন্তু আমি 5-6 মিনিটের মতো কষাইছি মাংসটা। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি, এখন রান্না হওয়ার অপেক্ষা। এখন দেখেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে আমার। এখন আমি ভাজা জিরার গুঁড়াটা উপর দিয়ে দিয়ে দিতেছি। রান্না কমপ্লিট হওয়ার 3-4 মিনিট আগে কিন্তু আমি জিরার গুঁড়াটা দিয়ে দিই, যে তরকারির সাথে বলক আসা যেন গ্রানটা ভালোভাবে মিশা যায়। আর একবারে মানে লাস্ট সময় দিলে জিরার গুঁড়াটা আমার কাছে তখন জানি ভালো লাগে না, মানে গ্রানটা কিরকম জানি বেশি বেশি লাগে, ভালো লাগে না। সেই জন্য আমি 3-4 মিনিট আগে কিন্তু জিরা বাটাটা দিয়ে দিই, মানে ভাজা জিরা বাটাটা আর কি। এই দেখেন তরকারিটা আমার হয়ে গেছে গিয়া, অনেক সুন্দর হয়েছে। কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন।